ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল 11টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া। এই তিনজন বিএনপি নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্য। বৈঠকে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট ভোট গ্রহণ, কর্মকর্তা নিয়োগ, প্যানেল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। নির্বাচন কমিশনে যেখানে বৈঠকটি হয়েছে সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার, তার কাছ থেকে জেনে নেব খবর। ফারজানা, আমরা যেমনটি জানছিলাম যে এই বৈঠকটি শেষ হয়েছে, তো বিএনপি কি বিষয় নিয়ে আলোচনা করলো জানতে চাই, কি বললেন মঈন খান? অদিতি, মঈন খানের নেতৃত্বে বিএনপি 3 সদস্যের প্রতিনিধি দলের সিসির সাথে যে বৈঠক, সেই বৈঠকের শেষে গণমাধ্যমে মঈন খান ব্রিফ করেছেন এবং তিনি যেমনটি বললেন, আজকের বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল আসলে নির্বাচনের সময়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করবেন তারা আসলে কারা হবেন। কারণ বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে আসলে সংসদ নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ এবং এখানে লক্ষাধিক জনবলের প্রয়োজন পড়ে, তবে ইসির নিজস্ব জনবল কম রয়েছে। সেক্ষেত্রে আসলে আমরা দেখি যে সংসদ নির্বাচনের সময় ইসি কিন্তু সরকারের প্রশাসনের কাছ থেকে কিন্তু জনবল নিয়ে থাকে এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেই সংখ্যাটি জানানো হচ্ছে সেটি হচ্ছে যে বিগত 15 বছরে যারা নির্বাচনে 3টি বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করেছিল তারা আসলে রাজনৈতিকভাবে তাদেরকে মোটিভেটেড করা হয়েছে, তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করেছে এবং বিএনপি বলছে যে তারা যদি এই নির্বাচনেও কাজ করে তারা আসলে কতটুকু নিরপেক্ষ হবে এমন একটি প্রশ্ন তারা ইসিকে করেছে এবং তারা যেমনটি বলছে যে আসলে প্রত্যেককে পরিবর্তন করা সম্ভব নয় বা এতগুলো মানুষকে আসলে রিপ্লেস করা সম্ভব নয়, কিন্তু ইসিকে যেটি করতে হবে, তারা যে পরামর্শ দিয়েছে সেটি হচ্ছে যাদেরকে এবার ভোটের দায়িত্ব দেওয়া হবে তারা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করে, তারা যাতে নিরপেক্ষ হয় সে দিকটি বিবেচনা করতে বলেছে, সেদিকে সতর্ক হতে বলেছে। পাশাপাশি এবার নির্বাচনে কেউ যদি পক্ষপাতিত্ব করে বা বিতর্কিত নির্বাচন করার চেষ্টা করে, যে আরপিওর যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধি কঠোরভাবে মানতে ইসির প্রতি এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে এই আচরণ বিধি যদি ইসি সঠিকভাবে যদি পালন করে বা আচরণ বিধির বিষয়ে যদি নির্বাচন কমিশন কঠোর হয় তাহলে হয়তো বা এই ধরনের বিতর্কিত কাজ থেকে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, নির্বাচনের সাথে যারা আছেন তারা এইসব কাজ থেকে দূরে থাকবেন। পাশাপাশি গণমাধ্যমের পক্ষ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল যে এনসিপির শাপলা প্রতীকের বিষয়ে বিএনপির মন্তব্য কি। সেক্ষেত্রে মঈন খান বলেছেন যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, এটি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে এবং এনসিপির মতকে বিএনপি সম্মান জানায় এবং তিনি বলছেন যে আসলে মত পার্থক্য না থাকলে সেটি বাকশালে পরিণত হতে পারে, এটি আসলে রাজনীতির সৌন্দর্য, তিনি এমনটি বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে ইসিকে। অদিতি, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ।